এবার আরতি শুরু হবে। আরতির সব আয়োজন প্রস্তুত আছে তো? হ্যাঁ প্রস্তুত। অরুণ এসো। দাঁড়াও, আজ আরতি তোমরা করবে না। কি বলছেন আপনি মা? আমি আর অরুণই তো আরতি করব, কারণ আইনত বাড়ির বড় সধবা আমি, কাজে এই অধিকার তো আমার উপরেই বর্তায়। আমি চাই এবারের পুজোতে ময়ূক আর মিতুল আরতি করুক। এ আপনি কি বলছেন? এই বড় বাড়ির নারায়ণ পুজোতে চাষার মেয়ে আরতি করবে? মুখ সামলে কথা বলো। মিতুল আমার হবু নাত বউ, আর আজ এই পুজোর ভোগ সে নিজে হাতে রান্না করেছে গুরুদেবের অনুমতিতে। সে ইতিমধ্যে এই পরিবারের অংশ হয়ে গেছে। তাই আমি চাই ওরা দুজনে, মিতুল আর ময়ূক, যুগলে আজকে আরতি করুক। অবশ্য যদি গুরুদেব মনে করেন এতে কোনো ত্রুটি হবে। না মা, কোনো ত্রুটি হবে না। এ তো অতি উত্তম প্রস্তাব। যার হাতের রান্না খেয়ে স্বয়ং নারায়ণ তৃপ্ত হয়েছেন, তার হাতেই তো আরতি হবে মা। ময়ূক আর মিতুল যুগলে সত্যনারায়ণের আরতি করবে। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। ময়ূক, তুমি তোমার ভাবি স্ত্রীকে নিয়ে আরতি করো। মেজ বৌমা, আরতির থালা তোমার ব্যক্তিগত সম্পত্তি নয় যে আঁকড়ে থাকবে। দাও, দিয়ে দাও ওটা। ছাড়ো থালা। বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, সে তো আমি আর হতে দেব না। আমাকে এত বড় অপমান! আজকে সব মঙ্গল আমি কিভাবে অমঙ্গল করে দিই আপনি নিজেই দেখুন মাঠান। তোমরা এবার আরতির থালাটা নিয়ে ঠাকুরের সামনে এসো। হচ্ছেটা কি এসব? অরুণ, এগুলো কি হচ্ছে? এগুলো কি অসভ্যতা? মা, এসব কি হচ্ছে? আপনি আমাদেরকে আরতি করতে দিলেন না। এই ভাগচাষী দুই মেয়ে, এই মেয়েদের আসল রূপ আপনি দেখে দিলেন তো। স্বয়ং নারায়ণের বেদি চলিয়ে দিল এরা দুজন। আপনি মঙ্গলের জন্য সত্যনারায়ণের পুজো করছেন, অথচ ঘোর অমঙ্গল ডেকে আনলো এই দুটো মেয়ে। এমন অসভ্য অলক্ষী দুটো মেয়ে, এদের দুজন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করো। অরুণ, ওদেরকে বার করো। মেজ বৌমা, তুমি কোনো কথা বলবে না।
আগে আমাকে বলতে দাও। মিতুল, কি হলো তোমার? ওভাবে পড়ে গেলে কেন? আমার ক্ষমা করবেন মাঠান, হঠাৎ করে পাটা কি করে স্লিপ কেটে গেল বুঝতে পারিনি। দেখলাম মনে হয় তেল পড়ে আছে, একবার দেখুন। তাই তো তেল পড়েছে, কিন্তু এখানে তেল পড়লো কোথা থেকে? না, কোনোভাবে হয়তো এই প্রদীপের তেল পড়ে গেছে, কিন্তু এইভাবে নারায়ণের আসনচ্যুত হওয়া তো ঘোর অমঙ্গলে। না মেজ বৌমা, বরং নারায়ণ শিলা যদি মাটিতে পড়ে যেত তাহলে অমঙ্গল হতো। ভাগ্যিস পুতুল আর ময়ূক বাঁচিয়ে নিয়েছে, না হলে ঘোর অনর্থ হতো। একদম যথার্থ বলেছেন মাঠান, এতে অমঙ্গলের কিছু নেই। এই মেয়ে চরম অমঙ্গলের হাত থেকে পরিবারকে বাঁচিয়েছেন। খুবই পয়মন্ত মেয়ে মনে হয়। একেবারে আমার মনের কথাটা বলেছেন গুরুদেব। এই মেয়ে সত্যি ভারী পয়মন্ত। শুধু আজ বলে নয়, অনেকবার এই পরিবারকে বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে ও। পুতুল, এসো তো মা, একবার আমার কাছে এসো। থাক মা থাক, মঙ্গল হোক। আহা, ঠিক যেন শ্যামা মায়ের কিশোরী রূপ। দেখি মা, তোমার বাম হাতখান দেখি। বাহ, এই মেয়ের হাতে যে রাজযোগ আছে। এমন সুলক্ষণা মেয়ে সত্যি খুব কম দেখা যায়। এই মেয়ে যে পরিবারে বিয়ে হবে, সেই পরিবারের সমস্ত অশুভ শক্তি থেকে এই মেয়ে উদ্ধার করবে, রক্ষা করবে। প্ল্যান করে ময়ূকের গায়ে ঢলে পড়ে ক্ষীর খেলি পুতুল। তুই আজ বাড়ি চল, তারপর দেখাচ্ছি। মা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাজরানী হবে। রাজরানী হবে কিনা জানি না, তবে আমার হাতে পুতুলের যে অনেক নাকাল হওয়া বাকি সেটা ভালো করে জানি। পুতুল, এদিকে শোন। তোর লাগেনি তো? না না, আমার লাগেনি, ওর তো পড়ে যাওয়া অভ্যেস আছে, আমি ঠিক আছি। তুমি বলো যে নারায়ণ ঠাকুর পড়ে যায়নি, ভাগ্যিস। এবার দেখবে খুব সুন্দর করে আরতি হবে, আর তুমি যা যা চাও ঠাকুর সব বর তোমায় দেবে। তুমি দেখবে এবারে কাবাডি খেলায় তুমিই জিতবে। আমার মন বলছে ওই সিদ্ধেশ্বর কিচ্ছু করতে পারবে না। ময়ূকদা, তুমি পারবে তো? পারবো। আদিখ্যাতা সব ঘুচিয়ে দেব। আজ তুই আমার পাকা ধানে মই দিয়েছিস পুতুল, কি ভেবেছিস ময়ূক ম্যাচ জিতে তোর দিদিকে বাড়িতে তুলবে আর আমি বসে বসে দেখবো? রাতকে দিন আর দিনকে রাত করার ক্ষমতা রাখে কমলিকা রায় চৌধুরী। দেখি কাবাডি ম্যাচ তোরা কিভাবে জিতিস। শুনুন শুনুন শুনুন, বিরাট কাবাডির প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। একদিকে সিদ্ধেশ্বরের দল, অন্যদিকে ময়ূখের দল। শুনছিস? হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তুই না মানে হুড়োহুড়ি করবি না, ঠান্ডা মাথায় আমাকে একটা জিনিস বলতো। এই যে তুই কাবাডি খেলায় নামটা দিচ্ছিস, সবকিছু ভেবে চিন্তা মানে ভাবনা চিন্তা করে তারপর দিচ্ছিস তো? বাবা, তুমি হঠাৎ করে এসব কথা জিজ্ঞেস করছো কেন? কারণ আছে বলেই তোকে জিজ্ঞেস করছি, তুই বল না। আচ্ছা, কারণটা তো বলো, কি কারণ বলো। এখনো তোমাকে কারণটা বুঝিয়ে দিতে হবে? নিজে বুঝতে পারছো না? এটা বোকামি নয়? বোকামি? এক্স্যাক্টলি বোকামি। ময়ূর, দেখো তুমি যার জন্য এই লড়াইয়ের ময়দানে নামতে চাইছো সে আসলে কেমন, একটু পরখ করে দেখলে হতো না?
দেখো দেখো দেখো, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী, আমাদের এ নিয়ে কথা বলা উচিত নয়, তবু বলছি। ছোট মা প্লিজ তুমি এসব কথা বলো না, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি কোনো বোকামি করছি না। না না, এক মিনিট ময়ূক ময়ূক ময়ূক, একটা জিনিস বোঝার চেষ্টা কর। সবকিছু না ওই আগে থেকে কোনটা ঠিক কোনটা ভুল বোঝা যায় না। তোকে একটা কথা বলছি, মানে কি জানিস তো, বিয়ের ব্যাপারটা না এই ঠিক ভুল বিষয়টাই অপ্রাসঙ্গিক। কখনো কখনো বিয়ের লাড্ডু যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায় না। মানে বলছিলাম যে এই ছোট মা যেটা বলছে সেটা কিন্তু ঠিক কথা বলছে। হ্যাঁ, কিচ্ছু খারাপ বলছে না ছোট মা। হ্যাঁ, আমি তো কোনোদিনও খারাপ কথা বলি না, অ্যাটলিস্ট ময়ূকের ক্ষেত্রে নয়, কারণ ময়ূক আমার ফার্স্ট প্রায়োরিটি। কাজেই আমি ওর ভালোই চাই সবসময়। ময়ূক, তোমার বরকা যেটা বলছে সেটা কিন্তু ভুল কিছু বলেনি। এই যে বিয়ের লাড্ডুর কথা একটু আগে বলছিল না, বিয়ের লাড্ডু এমন একটা অদ্ভুত জিনিস যে খেয়েছে সে পচতেছে। আর তার রিয়াকশনটারও যে যদি লাড্ডু বাজে হয় তাহলে কিন্তু বদহজম হয়, আর সেই বদহজম নিয়ে গোটা জীবন কাটাতে হয়। বলছিলাম যে আমাদের ডিসকাশনটা হচ্ছিল ময়ূকের জীবন নিয়ে, তার মধ্যে আবার আমার জীবন নিয়ে, মানে এটা তো চলতেই থাকে, তাই না? ময়ূক, এই দেখ, একদম চিন্তা করিস না, ঠিক আছে? কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল ভুলে যা, একদম চিন্তা করবি না। আমি টিম সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আর টিমের কোচ হব আমি ট্রেনিং দেবো। টিমের কোচ হবেন উনি, টিম সিলেক্ট করবেন, ট্রেনিং দেবেন, গোটা টিম। কেমন যেন একটা ওই ওই সোনার পাথর বাটি ওরকম শুনতে লাগলো, ধরলেই বাজে। এক্সকিউজ মি, মানে কেন বলছো আমি বুঝতে পারছি না। কি করে বুঝবে তুমি? তোমার তো বোঝার মধ্যে নয়। সারাটা জীবন নিজে কি করেছো? সারাটা জীবন তো এমনি কাটিয়ে দিলে, কিছু তো করতে পারলে না জীবনে। কাজে আমি কি বলছি সেটা তুমি কি করে বুঝতে পারবে? ময়ূক, শোনো, তোমাকে একটা কথা বলছি। এই যে তুমি ময়দানে নামতে যাচ্ছ, সে ময়দানে নেবে যদি লড়তে না পারো তাহলে মাথা নিচু করে বাড়ি ফিরতে হবে। কাজেই মনে রাখো আমি যেটা বলছি। যেরকম কমলিকার কথা হচ্ছিল কাবাডি ম্যাচ নিয়ে, তারপর তার ট্রেনিং নিয়ে, তার মধ্যেও আমাকে ঠেস মেরে কথা বলার খুব দরকার ছিল। দরকার নেই বুঝি, আর আমি ঠেস মেরে কথা বলি না, সত্যিটা বলি তোমাকে। অরুণ, ময়ূক, প্লিজ বরকার কথায় তুমি লাফিও না। সামনে সামনে সামনে। বরকা, এই তুমি এসব কথা একদম মাইন্ড করো না তো? তুমি তো জানো ছোট মা একটু এসব এদিক ওদিক কথা বলে। আমি কি বলছি শোনো বরকা, আমি কি বলছি শোনো, আমাদের কিন্তু এখন ম্যাচে ফোকাস করতে হবে, ম্যাচটা আমাদের জিততেই হবে। আফটার অল আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার আর মিতুলের ব্যাপারটা তুমি তো জানোই। শোনো না প্লিজ, আমাদের প্লিজ হেল্প করো, আমাদের কিন্তু ম্যাচটা জিততে হবে প্লিজ। হ্যাঁ অফকোর্স, আমি তো বললাম আমি আছি, সবসময় আছি, ডোন্ট ওয়ারি, বেবি সব ঠিক হয়ে যাবে, খুব ভালো হবে। কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন বিট্টু? খবর আছে গো, বড় খবর আছে। খবর আছে? কি হয়েছে? সিধুদার ডেরায় কান পেতেছিলাম, কি শুনলাম জানো? কলকাতা থেকে মারকাটারি কাবাডি টিম নিয়ে আসছি। মারকাটারি শুনলাম ও নাকি কলকাতা থেকে কবাডি টিম নিয়ে আসছে। মনে হয় তাগড়া তাগড়া ছেলে পিলে আনবে। ময়ূক দাদা হেরে যাবে গো, আমার খুব ভয় করছে। কলকাতা থেকে ছেলে পেলে আসছে কেন? গ্রামের মধ্যে খেলে গ্রামের মধ্যেই থাকবে, বাইরের লোক কেন আসবে? টিমকে কোনো মতে আসতে দেওয়া যাবে না।
কিন্তু কি করে আটকাবে তুমি ওদের? বুদ্ধি বের করতে হবে বিট্টু, কিছু তো একটা করতে হবে। এই বলছি কখন আসছে রে? আজই শুনলাম রওনা দিয়ে দিয়েছে। বেশ, রওনা দিয়ে দিয়েছে বললি তো, তাহলে খেলার আগেই আর একটা খেলা হবে। हौसला रहा जीना उन्हीं का जीना है जो होते हैं निडर, परवाह न कर दुनिया की, जो करना है वो कर। मन की जो सुने है वही चंगा है, वही चंगा। ले पंगा, ले ले पंगा, पंगा 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 पंगा, ले ले पंगा, ले ले पंगा 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 पंगा, ले ले पंगा, ले पंगा, ले पंगा। সিদ্ধেশ্বর, কথায় আছে জানো তো, রাখে হরি মারে কে। এবার তুমি দেখবে হরি যার সাথে আছে খেলা সে কিভাবে জেতে। এই পুতুল থাকতে তার দিদিকে কোনোদিন কষ্টে থাকতে হবে না, আমি থাকতে দেব না। তুমি শুধু দেখতে থাকো আমি কি কি করি। হ্যাঁ 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 দাদা, এই তো গ্রামে ঢুকছি কবাডির খেপ খেলতে। হ্যাঁ হ্যাঁ, কালকেই কলকাতা ফিরছি, তারপর আপনার কাজ হয়ে যাবে। ওকে দাদা। আরে কি হলো দাদা? সামনে শ্মশান যাত্রী। এই নাম নাম নাম, এই নাম মরা মরা নাম তোর। বাপরে বাপ, কতজন মরেছে রে? কিরে ভাই, এ তো মরা বেড়েই চলেছে। এতগুলো লোক একসাথে মরলো কি করে বলতো? মূলবনি গ্রাম না হয়তো এটা মরা গ্রাম হলে ভালো হতো। ভাই, আমার কিন্তু ব্যাপারটা একদম সুবিধার লাগছে না। হ্যাঁ, কি কেস বলতো? চল চল না, একটু গিয়ে দেখি। চল না, চল না, চল। ওরা তো ইয়ে আসছে। পুতুল ফেল করতে পারে কিন্তু পুতুলের প্ল্যান কখনো ফেল করে না। এমন মঙ্গল চললি কান জুড়ে দেন। সবাই মরে গেল, কেউ বাঁচবে না। ওরে বাবা রে, দুমাস দুপুস করে সবাই মরবে। বলছি একটু শুনবেন?
এত ডেড বডি যাচ্ছে কেন? কি ব্যাপার? গ্রামে কি কোনো বড় সড় অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু মাত্র কয়েকখান মরা দেখছে, এর থেকে 10 গুণ লোক মরছে। গত দুদিনে তো গ্রামের লোক মরে একেবারে অর্ধেক হয়ে গেছে। আর যে অর্ধেক বেশি আছে সেই অর্ধেকের অর্ধেকও একবারে বড় বড় অবস্থা। কি বলছো? প্যান্ডেমিক নাকি? কোভিড? কোভিড মানে কোভিড না, ডেঙ্গু হয়েছে। সারা গ্রামে একেবারে ডেঙ্গুর মশা বন বন করে চারদিকে ভর্তি হয়ে গেছে। যাকে পারছে তারে ধরছে, তারে কামড়াচ্ছে। যেদিকে তাকাবেন সেই দিকে রুগী, সবজি খেতে রুগী, বাজারে রুগী, রাস্তায় রুগী, ঘরে রুগী। কি অবস্থা কি বলবো আপনাদের। ডাক্তারেও চিকিৎসা করে উঠতে পারছে না, এত মরা কাকে বাঁচাবে? ওই জন্য পট করে মরে যাচ্ছে, সব একের পর এক মরে যাচ্ছে। এখানে 5 মিনিট দাঁড়ালে একেবারে 500 মশা ছেকে ধরছে। আর শুধু তো মশার ভয় নয়। কেন গো, আর কিসের ভয়? মরাগুলো দেখছেন, এগুলো না শ্মশানে নিয়ে যাইবার আগে একেবারে উইটটা বসতেছে। ভূত? রাম রাম বল, মরা মরা না। রাম 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 রাম। সর্বনাশ ভাই, গাড়িটা ঘুরিয়ে নি, চল ভাই গাড়িটা ঘুরিয়ে নি। বলছি দাদা, আপনি কই যাইছিলেন? আমরা তো কাবাডি টুর্নামেন্ট খেলতে যাচ্ছিলাম। ও শীতের সাথে ডেকেছিল। দেখো তোমার ঘরের ছেলে দাদা, যদি ঘরের ছেলে ঘরে ফিরতে যাও তাহলে গাড়ি নিয়ে এখান দিয়ে পলাও। এই সামান্য কবাডি খেলতে এসে সুন্দর তাজা তাজা প্রাণগুলো খোয়াবে নাকি? তখনই বলেছিলাম যে গ্রামে বায়নাটা নিস না, কিন্তু তোরা কিছু খোঁজ খবর না নিয়েই অ্যাডভান্স নিয়ে নিলি টাকাটা। ফালতু কথা বলবি না বলেছিলাম। নিজেরা তো সব পুকুরের মাছ, হাঁসের ডিম, দেশি মুরগি এসব বলে আমাদেরকে এখানে নিয়ে গেলি। তোরা থামবি, চল এখান থেকে চল। চল চল চল, গাড়ি ঘোড়া।